নমস্কার বন্ধুরা, স্টক আড্ডা চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা। আজকে আমরা ফিনান্সিয়াল সিরিজের সেকেন্ড ভিডিও নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আর্লি ফিনান্সিয়াল প্ল্যানিং। যাদের বয়স 25 থেকে 30 বছরের মধ্যে, আমরা প্রথমে যখন চাকরি পাই 30,000, 40,000, 50,000 পার মান্থ মাইনে পাই, তখন কিন্তু সেই সময়টা না কেউ গাইডেন্স দেয়, না আমরা নিজেরা বুঝি, এবং তার ফলে হয় কি, আমাদের ফিনান্সিয়াল প্ল্যানিংটাই করা হয় না। তার জন্যে 20 বছর 25 বছর চাকরি করার পরও একটা ভালো পরিমাণ টাকা কিন্তু তৈরি হয় না। তার জন্য আজকে আমরা আলোচনা করব যে রাইট ফিনান্সিয়াল প্ল্যানিং করে এই টাকাতেও কিন্তু বেশ ভালো মতো কী করা যায়। প্রথমেই আপনারা যেটা করবেন, ফিনান্সিয়াল গোল সেট করবেন। ফিনান্সিয়াল গোল কি? যেমন ফিনান্সিয়াল গোল, আমি লাইফে কী কী চাই। 1 নম্বর, আমাকে একটা বাড়ি করতে হবে, আমার ফ্যামিলি রান করতে হবে, আমার সে 3 নম্বর, সে এডুকেশন ফর চিলড্রেন, এটা করতে হবে। 4 নম্বর, সে ম্যারেজ ফাংশন, তার যে এক্সপেন্ডিচার। 5 নম্বর, সে রিটায়ারমেন্ট পেনশন প্ল্যান, রিটায়ারমেন্ট পেনশন প্ল্যান। 6 নম্বর, মেডিকেল এক্সপেন্স। 7 নম্বর, মেবি ফরেন ট্রিপ। এগুলো হলো যে ফিনান্সিয়াল গোল। এখন এই গোলগুলো কীভাবে অ্যাচিভ হবে? প্রথমেই যেটা করা উচিত, আমরা যে চাকরি করছি, আমাদের বাড়ির সবাই আপনার উপর নির্ভরশীল। তাহলে আপনি হঠাৎ না থাকলে অন্য সদস্যরা কি করবেন? তাহলে এই কথাটা প্রথম ভাবতে হবে যে আমি হঠাৎ করে যদি আর্নিং মেম্বার যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সংসার কী করে চলবে? তার জন্য ফার্স্ট যেটা করা উচিত, একটা ইয়াং ছেলে চাকরি পাওয়ার পরে টার্ম ইন্স্যুরেন্স 800 থেকে 900 টাকা পার মান্থের 10 বছরের জন্য মিনিমাম আপনি 1 to 1.2 lakhs দেবেন। 1 কোটি টাকার সাম অ্যাসিউরেন্স নিতে হবে। কোনো দুর্ঘটনা ঘটলে বাড়ির লোকেরা 1 কোটি টাকা পেয়ে যাবে। 10 বছরের জন্য যদি কোনো কিছু না হয়, ভগবান না করুন, তাহলে কিন্তু এই টাকাটা আপনি পাবেন না। আরেক ধরনের স্কিম আছে, আরও 100 টাকা মতো বাড়িয়ে দিয়ে যে টাকা ইনভেস্ট করেছেন সেই টাকাটা আপনি ফেরত পাবেন। তো এই গেল টার্ম ইন্স্যুরেন্স। এই টার্ম ইন্স্যুরেন্সটা কিন্তু করা খুব দরকার, প্রথম আমার সাজেশন। সেকেন্ড হচ্ছে মেডিক্লেম। যখন কেউ হসপিটালাইজ হয়, তখন কিন্তু পার ডে বেসিসে এত টাকা বেরিয়ে যায়, তখন কিন্তু মাথা খারাপ হয়ে যায়। সেই জন্যে অবশ্যই একটা সেকেন্ড ইয়েতে মেডিক্লেম করতে হবে। গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স স্কিম 3 মেম্বার ফ্যামিলিতে একটা 10 লাখ টাকা স্কিম করে নিন। এখন তো আপনার জিএসটি কমে যাচ্ছে, তার ফলে মেডিক্লেম কিন্তু অনেকটা খরচা কমে যাবে। যার করা নেই অবশ্যই এটা করে নেবেন। এবং কি হচ্ছে, আপনি 10 বছরে যে টাকাটা দেবেন, যে প্রিমিয়াম হিসেবে ধরুন 3 লাখ টাকা দিলেন, একবার হসপিটালাইজ হলেই কিন্তু মানে আপনার টাকাটা কিন্তু ফেরত চলে আসছে। মানে সুতরাং এটা কিন্তু অলওয়েজ একটা খুবই কার্যকরী ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের মধ্যে পড়ে। থার্ড হচ্ছে যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের যেটা ভালো জিনিস হচ্ছে যে এটা ইন্টারেস্টটা হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর রিটার্নটা হচ্ছে ট্যাক্স ফ্রি। সুতরাং আপনি যদি 1.5 লাখ টাকা করে 15 বছর ধরে অ্যাট দ্য রেট অফ 7.1% দেন, তারপরে কিন্তু প্রায় 40 লাখ টাকা আপনার কিন্তু একটা জায়গা থেকেই চলে আসছে 15 বছর পরে। তখন আপনার ছেলে মেয়ের পড়াশোনা হোক বা বিয়ের কোনো ইয়ে হোক, একটা বড় ফিনান্সিয়াল গোল কিন্তু আপনি পিপিএফ দিয়ে অ্যাচিভ করছেন। 3 নম্বরে
4 নম্বর হচ্ছে যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মিউচুয়াল ফান্ডের মাধ্যমে মাসে 5,000 টাকা করে যদি 20 থেকে 30 বছর যদি জমাতে পারেন, তাহলে একটা কিন্তু ভালো রিটায়ারমেন্ট কর্পাস তৈরি হয়ে যাবে। যেমন আপনি অনেক ধরনের ফান্ড আছে, নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের চয়েস করতে পারেন যে কোনো আপনার সিকিউরিটিসের মাধ্যমে। ওকে, তাহলে একটা হিউজ ওয়েলথ কিন্তু সেখানে তৈরি হবে। নাম্বার 5 হচ্ছে যে একটা এমার্জেন্সি ফান্ড রাখতে হবে আপনাকে সবসময়, আপদে বিপদে। সেই সেভিংসেও রাখতে পারেন বা মিউচুয়াল ফান্ড লিকুইড ফান্ডে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু একটা ইন্টারেস্ট সমেত আপনি সেই টাকাটা ইমিডিয়েটলি এমার্জেন্সি ম্যানেজ করতে পারছেন। 3 to 5 lakhs এখানে আপনাকে কিন্তু রেখে দিতে হবে এমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য। 6 নম্বর হচ্ছে এবার স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন, মানে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে এটা কিন্তু ভালো ভালো স্টক বেছে নিয়ে, নিফটি 50 যে স্টকগুলো, সেই স্টকগুলো বেছে নিয়ে অল্প অল্প করে 2-4 হাজার টাকা করে লাগিয়ে একটা যদি ডিসিপ্লিন হইতে 20 বছর ধরে রাখা যায়, তাহলে কিন্তু একটা ভালো রিটার্ন আপনি আশা করতে পারেন। এইভাবে একটা যারা চাকরিতে নতুন ঢুকেছেন, তারা কিন্তু চাকরির একটা প্রেশার থাকে, নতুন জ্ঞান আহরণ করতে হয়, বা তারা কিন্তু টাকা পয়সা কীভাবে রাখবেন বুঝতে পারেন না, প্লাস তারা ভাবেন যে এই টাকাতে আমার সংসারই চলছে না, আবার কি জমাবো, কিন্তু সেটা ঠিক নয়। এইভাবে কিন্তু প্ল্যানিং করে নেওয়া উচিত। আমার সারা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, এইভাবে যদি প্ল্যানিং করা যায়, আপনার কিন্তু মানে একটা বিরাট কর্পাস হবে এবং সমস্ত ক্ষেত্রে নিজের ফিনান্সিয়াল কোনো প্রবলেম আপনার কখনো হবে না। জীবনে কোনো দুঃখ কষ্ট যতই আসুক, সব আপনি ওভারকাম করতে পারবেন এই রকমভাবে একটা প্ল্যানিং করা। এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। এটা একটা এডুকেশনাল পারপাসে ভিডিওটা করা। আপনারা নিজেরা চিন্তা করুন, নিজেরা ভাবুন যে কোনটা করলে আপনার ভালো হবে। এটা আমার একটা সাজেশন, আপনারা নিজেরা ভেবে এবার ডিসিশন নেবেন। থ্যাংক ইউ।